সাজেক ভ্যালিতে আমরা যখন পৌঁছলাম তখন দুপুর 2টা। আমরা কটেজে যখন উঠলাম মনের মধ্যে এত আনন্দ লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে যখন ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, সে কি দৃশ্য দেখার মতো। বড় বড় পাহাড়ের খাদ আর বিশাল বিশাল পাহাড় মনে হয় একটা আরেকটার সাথে মিশে গেছে। এখন মেঘ নেই, মেঘগুলো সব অভিমান করে দূরে সরে রয়েছে। দেখা যাচ্ছে কিন্তু কাছে আসছে না। মেঘ আসা শুরু হয় বিকেলবেলা থেকে, যখন রোদ চলে যায়। যত দূরে তাকায় শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে মেঘগুলো বসে রয়েছে। সামনে ভারতের মিজোরাম। এখান থেকে যাওয়া যায় না, কিন্তু যত দূর চোখ যায় এবং অনুভব করা যায় যে সামনে ভারতের মিজোরাম। এখান থেকে চারপাশের দৃশ্যটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে সাজেক কতটা সুন্দর। এখানে হঠাৎ করেই বৃষ্টি হয়, আবার হঠাৎ রোদ উঠে যায়, আবার একখণ্ড মেঘ এসে আপনার নাকে মুখে কখন যে লেগে যাবে আপনি টেরই পাবেন না। যতই বেলা হচ্ছে তত ওই মেঘগুলো আস্তে আস্তে কাছে আসতেছে। ওই যে আপনাদের যদি দেখায় তাহলে মেঘগুলো তুলার মতো উঠছে। ওইখান থেকে আমরা চলে আসলাম সাজেকের কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় থেকে ভিউটা এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে মেঘগুলো কাছে আসতে চাচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের ধরা দিবে। এখান থেকেই মেঘ দেখে আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের কটেজে। বিকেলে আমাদের খাওয়া দাওয়া, তারপরে একটু ঘোরাঘুরি। আসল মেঘ হচ্ছে সকালবেলা। হঠাৎ করেই এক পশলা বৃষ্টি চলে আসলো। মনে হচ্ছে যেন কুয়াশার চাদর বয়ে গেছে। চোখে মুখে মেঘ এসে লাগা শুরু করেছে। কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। কখন যে মেঘ আসে বোঝাই মুশকিল। এখন আমরা মেঘেদের মধ্যে হাঁটতেছি আর মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। এরকম করতে করতে আমরা চলে আসলাম আমাদের খাবার রেস্টুরেন্টে। আমাদের জন্য তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেনটা ওরা রাস্তার পাশেই করে, সে কি ঘ্রাণ। আমরা খাবো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যেটা ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানিও তৈরি হচ্ছে এক পাশে। এটা দেখে লোভ সামলানো দায়। খাওয়া দেখেই পেট ভরে যাচ্ছে খাওয়ার আগেই। ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, বারবিকিউ চিকেন সবগুলোই খেয়ে দেখলাম। কি সুস্বাদু, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। খুব সকালে আমরা উঠে পড়লাম, চলে আসলাম মেঘেদের সাথে খেলা করতে। মেঘগুলোও যেন আমাদের সাথে খেলা করতে চলে আসছে। তুলার মতো সব মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, কি অপরূপ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দেখার জন্য শুধু বসে থাকলে হবে না, সব জায়গায় ঘুরে দেখতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।